আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল্লাহ ইসলাম, ড্রিম মেডিকেল একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আবারও তোমাদের সামনে উপস্থিত হলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে। আজকে আমাদের ক্লাসের টপিক কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার গুণগত রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। সবার প্রথমে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? আমরা জানি কোনো একটি পরমাণুতে একটি ইলেকট্রনের শক্তি এবং অবস্থান পূর্ণাঙ্গভাবে বোঝানোর জন্য যেই চারটি রাশি ব্যবহার করা হয় তাদেরকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? কোয়ান্টাম সংখ্যা মোট 4 ধরনের আছে। কি কি? 1. প্রধান কোয়ান্টাম সংখ্যা। 2. সহকারী কোয়ান্টাম সংখ্যা। 3. চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এবং 4. স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? কোনো একটি ইলেকট্রন যে প্রধান কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিটে অবস্থান করে তাদেরকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ এটা যদি হাইড্রোজেন পরমাণু হয়, এটা নিউক্লিয়াস ধরি, এবং এটা তার প্রথম প্রধান কক্ষপথ যেখানে হাইড্রোজেনের একটি ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থান আছে, তখন এই যে কক্ষপথ এটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। এবং আমরা জানি একটা প্রধান কোয়ান্টাম সংখ্যাতে অর্থাৎ একটা কক্ষপথে, প্রধান কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কয়ার, অর্থাৎ 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন প্রধান কোয়ান্টাম সংখ্যাতে অবস্থান করতে পারে। এখন আসো সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এই যে ইলেকট্রন সমূহ, আমরা দেখলাম ইলেকট্রন সমূহ প্রধান কক্ষপথে অবস্থান করে, অর্থাৎ প্রধান একটি শক্তি স্তরে অবস্থান করে। আমরা জানি সাথে সাথে ইলেকট্রন সমূহ এই প্রধান শক্তি স্তরের মধ্যে একাধিক উপশক্তি স্তরে অবস্থান করে। এই যে উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। উপশক্তি স্তরকে বলে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করি। এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার আরেকটি নাম হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, এই যে এল অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা, এর মানটা এন এর মানের উপরে ডিপেন্ড করে। আমরা জানি যে কোনো ইলেকট্রনের ক্ষেত্রে এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ যদি সেটা 4 নম্বর কক্ষপথ হয়, n সমান যদি 4 হয়, তাহলে এল হবে 0, 1, 2, 3, এই চারটি হবে এল এর মান। এল এর মান যখন 0 হয় তখন সেই উপকক্ষপথকে আমরা বলি এস উপকক্ষপথ। যখন 1 হয় তখন সেটাকে বলি পি উপকক্ষপথ। যখন 2 হয় তখন তাকে বলি ডি, এবং যখন 3 হয় তখন তাকে বলি এফ উপকক্ষপথ। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা 4টি আছে। অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এবং এল এর মানটা এন এর মানের উপরে নির্ভর করে। এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। যদি এন এর মান 4 হয়, সেক্ষেত্রে এল এর মান হবে 0, 1, 2, 3। এল এর মান যখন 0 হবে তখন সেই উপকক্ষপথকে আমরা বলি এস উপকক্ষপথ। যখন 1 হয় তখন তাকে বলি পি উপকক্ষপথ। যখন 2 হয় তখন তাকে বলি ডি উপকক্ষপথ, এবং যখন 3 হয় তখন তাকে বলি এফ উপকক্ষপথ। আজকে আমাদের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। আমরা আমাদের নেক্সট ক্লাসে আরও 2টি কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং আজকের ক্লাস সম্পর্কে তোমরা যদি কোনো টপিক না বুঝতে পারো তাহলে তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমরা চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ।